আমাদের দেশে কিছু পীর একটা ভণ্ডামি করে, জুলুস বের হয়, দেখা যায় পীর সাহেব গলায় মালা পইরা উপরে বসে থাকে। এটাও তো একটা বেয়াদব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে জশ্নে জুলুস বা র্যালি করা জায়েজ কিনা? ভাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আমরা মাহফিল করি, দরুদ সালাম করি, ওয়াজ মাহফিল হয় আমাদের দরবার শরীফে সারা রাত, আমরা জুলুস করি না। তবে কেউ যদি করতে চায় করতে পারে, কারণ শুধু বাংলাদেশ না, তুরস্কের 60-70 লক্ষ মানুষ 12 রবিউল আউয়াল জুলুস বের করে। তবে আমাদের দেশে কিছু পীর একটা ভণ্ডামি করে, জুলুস বের হয়, দেখা যায় পীর সাহেব গলায় মালা পইরা উপরে বসে থাকে। এটাও তো একটা বেয়াদব। হ্যাঁ, তুমি রাসূলুল্লাহর স্মরণে, রাসূলুল্লাহর আগমনের কথা স্মরণ করে জুলুস করবা, তুমি গাড়িতে বসছো কেন? তুমিও জনগণের সাথে হাঁটো। আপনারা মাহফিলে এসেছেন মাটিতে পা রেখে, আসলে আপনারা রহমতের ফেরেশতার পাখার উপর পা রেখে এসেছেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত যখন দ্বীন শিখতে বের হয়, রহমতের ফেরেশতারা ওই দ্বীন শিক্ষার্থীর পদতলে রহমতের ডানা বিছিয়ে দেয়। খুশি আছেন? আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে মাহফিলে বসার সাথে সাথে। একটু পরে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। মুনাজাত যদি কবুল হয়, গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে, নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব। আমরা খুশি আছি? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান এখন ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? রাজি আছি? নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এবার আমি একবার বলবো, যারা দাঁড়িয়ে আছেন একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, বসে যান। আপনারা বসেন। আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমরা, হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওইরকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। দাঁড়ানো লোকগুলো বসলে আমাদের প্যান্ডেল ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের মাইক আমাকে সাপোর্ট দিচ্ছে না, আপনাদের সাপোর্ট লাগবে, মনোযোগ লাগবে। আজকে আমি সূরাতুর রাআদ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, 27 এবং 28। এই 2টা আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন, ويقول الذين كفروا, যারা কাফের হয়েছে, কুফর করেছে, অবিশ্বাসী, তারা বলে,
লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আসতো, তারা বুঝাতে চেয়েছে তাইলে তারা ঈমান আনতো। আল্লাহ পাক বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নিদর্শনই তারা দেখুক, আল্লাহ না চাইলে তারা হেদায়েত পাবে না। কারণ তারা যত নিদর্শন দেখতে চায় তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন আল কোরআন। এই কোরআনের নিদর্শন দেখার পরও যারা ঈমান আনে না, কোন নিদর্শন দেখার দ্বারা তারা ঈমান আনতে পারে না। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ যাকে চান তারে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। সুবহান। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত নিদর্শন, রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো তোমাদের অবস্থা তো মাইকের মতো, ভয়েস রেজ করতে হবে। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কুদরত, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন। এত বড় নিদর্শন দেখার পর যারা ঈমান আনে না, আল্লাহ স্পষ্ট করে দিলেন অন্য কোন নিদর্শন দেখার মাধ্যমে তারা ঈমান আনতে পারে না, আসলে তাদের জন্য হেদায়েত নাই। কোরআন শুনে, কোরআন নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা আসতো, কোরআন শুনতো, মস্তক নত করে চলে যেত, স্বীকার করতো না, মাথা নত করে দিত। ঈমান না আনার জন্য তারা তখন উদ্ভট কিছু কথা বলতে লাগলো, নিদর্শন দেখতে চাইলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। প্রিয় রাসূল, আসলে ওরা ঈমান আনবে না, নিদর্শন দেখতে চায়। কোরআনের মতো নিদর্শন দেখেও যারা ঈমান আনে না, ওদের ক্ষেত্রে আপনার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, কোনোভাবেই তারা ঈমান আনবে না। তারা যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদেরকে দেখানো হয়, এমনকি জাহান্নামের আযাবও যদি তারা দেখে, তারপরও তারা ঈমান আনবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে যারা বিশ্বাস করতে চায় না, এত বড় নিদর্শন, তারা কখনোই ঈমান আনবে না। যদি আমি আল্লাহ তাদের কাছে আসমান থেকে ফেরেশতা পাঠায় দিই, কিংবা মৃত মানুষ যদি কবর থেকে উঠে তাদের সঙ্গে কথা বলে, তারা যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করে দেই, তারপরও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া কেউ ঈমান আনবে না। সুবহানাল্লাহ। কাফেরেরা ঈমান না আনার জন্য উদ্ভট কথা বলতে লাগলো। ওরা আবার বলল,
ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুতিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। আল্লাহ বললেন, কাফেরেরা ঈমান না আনার জন্য উদ্ভট কথা বলে। তারা আরো বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলো উড়তো, জমিন টুকরা টুকরা হয়ে যেত, আর মৃত মানুষ উঠে কোরআনের সাথে কথা বলতো, তাইলে চিন্তা করতাম আমরা ঈমান আনবো কিনা। আল্লাহ বললেন, কোনোদিন তারা ঈমান আনবে না। ওরা যা দেখতে চায় সব আল্লাহর ইখতিয়ারভুক্ত। কোরআনের মতো শ্রেষ্ঠ নিদর্শন দেখার পরে যারা ঈমান আনে না, অন্য কোন নিদর্শন দেখলো তারা ঈমান আনবে না। কাফেররা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে তার চেয়ে বড় নিদর্শন কি রাসূলুল্লাহ দেখান নাই? কথা বলে না। কোরআন সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়িয়েছিলেন। পাহাড়টার নাম কি বলেন তো? আবু কুবাইস। আমি একটা তথ্য দিয়ে মনে রাখবেন, পৃথিবীর প্রথম পাহাড় হচ্ছে আবু কুবাইস। সুবহানাল্লাহ বলবেন। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা সৃষ্টি করছেন ওটা আবু কুবাইস, ওটা মক্কায়। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সব পাহাড়ের মা। সুবহানাল্লাহ। এই পাহাড়টা কাবাগরের পাশে, যারা হজ করছেন দেখছেন, একদম পাশে। পাহাড়ের উপর বাদশাহ বাড়ি বানাইছে, বাদশাহ ফাহাদ। তার উদ্দেশ্য ভালো ছিল, তিনি চেয়েছেন নিরিবিলি ঘরে বসে কাবাগর দেখবেন আর ইবাদত করবেন। এই ছিল তার উদ্দেশ্য। অনেকে সমালোচনা করে, হ্যাঁ সমালোচনা না, উদ্দেশ্যটা ভালো ছিল। উদ্দেশ্য কি ছিল? এই পাহাড়ের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু জেহেল আসছে সাঙ্গপাঙ্গ নিয়ে, বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন আর মুজিজা সব তো জমিনেই দেখাইছেন, আকাশে তো কিছু দেখালেন না। আপনি কি পারবেন পূর্ণিমার চাঁদটা দুই টুকরা করতে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে সরে গেল। সেই কথাটিকে আল্লাহ কোরআন কারীমে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত নিকটবর্তী হলো, আর আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। আবু জাহেল পাশে দাঁড়ায় দেখলো, কিন্তু ঈমান আনলো না। কত বড় নিদর্শন দেখছে। বলল, এইটা তো চলমান জাদু। নাউজুবিল্লাহ। কাফেররা সব মিটিং এ বসে গেছে, যা আসলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা করছেন। তোরা বললে এটা তো জাদু হতে পারে। নাউজুবিল্লাহ। তারা তখন একটা সিদ্ধান্তে পৌঁছলো, যদি এটা জাদু হয় তাহলে আমরাই দেখছি, পৃথিবীর অন্য লোক দেখে নাই। আর যদি নিদর্শন হয় তা আমরা না, সবাই দেখছে। ওরা সিদ্ধান্ত নিল, এখন আরবের মক্কায় যত কাফেলা আসবে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও চাঁদ দুই টুকরা হয়েছে দেখছে কিনা। মক্কার কুরাইশ কাফেররা ছড়িয়ে গেল চতুর্দিকে। শাম দেশ থেকে কাফেলা আসলো, ইয়ামান থেকে আসলো, সিরিয়া থেকে আসলো, মিশর থেকে আসলো, হাবাসা থেকে আসলো। প্রত্যেকেই সাক্ষ্য দিল, আমরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়েছিলাম, আমরা দিব্য জেগে জেগে চোখে দেখেছি চাঁদ দুই টুকরা হয়েছে।
সৈয়দ আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, যেটা ফাইজুল বারি, সেখানে তিনি তথ্য দিয়েছেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব যখন মক্কায় চাঁদকে দুই টুকরা করে দেখালেন, আরবের জমিন থেকে হাজার হাজার মাইল দূরে ভারতে ভূপালের রাজা ভোলরাজ নিজ চোখে সেই নিদর্শন দেখতে পেয়েছে। হিন্দুস্তানের রাজা, ওর নাম ছিল ভোলরাজ, ও নিজ চোখে তা দেখছে, অত্যাশ্চর্য হয়ে গেছে। সকালবেলা সে সবাইকে ডাকলো, মন্ত্রী উপদেষ্টাদের আর ধর্মের পণ্ডিতদের ডেকে বলল, গত রাতে আমি এক অত্যাশ্চর্য জিনিস দেখেছি। বলে, কি দেখছেন? বলে, দেখলাম চাঁদ দুই টুকরা হয়ে দুই দিক সরে গেছে, আবার কিছু সময় পর চাঁদ জোড়া লাগছে। তারা জিজ্ঞেস করলো, আপনি কি স্বপ্ন দেখেছেন? সে বলল, না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে, আমাদেরকে একটু সময় দেন। এরপর পণ্ডিতরা বলল, আপনি যা দেখছেন সত্য দেখছেন। আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, এই পৃথিবীতে গোটা বিশ্ব মানবতার কান্ডারি হিসেবে আসবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কায় কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে মক্কায়, আপনি তা চোখে দেখতে পেয়েছেন। আল্লামা কাশ্মীরি এতটুকু উল্লেখ করছেন। অন্য ইতিহাসে পাওয়া যায়, এই ভোলরাজ হিন্দুস্তান ছেড়ে আরবে চলে গেছে, সপরিবারে রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল নিদর্শন দেখছে কিনা? আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে মানব জাতির বিজয় হচ্ছে চন্দ্র বিজয়, ঠিক না? 70-এর দশকে আমেরিকার 3 জন মহাকাশচারী চাঁদের পিঠে অবতরণ করেছে। এর মধ্যে একজনের নাম ছিল নীল আর্মস্ট্রং। চাঁদ থেকে ফিরে এসে মিশরে ঘুরতে গিয়েছিল সে। মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার পর সে আজান শুনতে পেল। মুসলমানদের জিজ্ঞেস করলে, আওয়াজটা কিসের? বলে, মুসলমানরা নামাজের জন্য ডাকে। বলে, এই আওয়াজ আমি চাঁদের পিঠে শুনে এসেছি। এই তথ্য ফাঁস করার পর মৃত্যু পর্যন্ত মার্কিন সরকার নীল আর্মস্ট্রংকে নজরবন্দি করে রেখেছিল। চাঁদের বিজয় হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে। তখন ইহুদিরা একটা বই লেখলো, এই বইটা ইংলিশে লেখা, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাই নাই। কারণ ওদের বিজয় হয় নাই, তো বিজয় তো হয়েছে আমাদের। এর জন্য ওরা বই লেখছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা চাঁদে যাই নাই। এতে তো মুসলমানের খুশি, সুবহানাল্লাহ বলবেন। নীল আর্মস্ট্রং আরো তথ্য দিয়েছে, চাঁদের মাঝখানে সে বিভক্তির একটা রেখা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে চাঁদকে দুই টুকরা করছেন, এখনো সেই রেখা সেই মুজিজার সাক্ষ্য দিয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। অথচ চাঁদে যখন 3 মহাকাশচারী অবতরণ করেছে, তখন পৃথিবীতে 70 কোটি মানুষ প্রোগ্রামটা লাইভ দেখেছে। কত কোটি মানুষ? এটা এখনকার কথা না, 70-এর দশকের কথা। এই 1960 থেকে 70, ওই সময় মহাকাশ বিজ্ঞান অগ্রগতি লাভ করছে, বুঝলেন? 69 সালের দিকে তখন বাংলাদেশে একটা জেলায় ছিল কয়েকটা টেলিভিশন, ঠিক কিনা? দেখা যেত একটা বাড়িতে টেলিভিশন থাকলে কয়েকশো লোক যে দেখত। তখন পৃথিবীর 70 কোটি মানুষ প্রোগ্রামটা লাইভ দেখেছে। আর যখন ইসলামের বিজয় ধ্বনি ফুটে উঠেছে, তো কাফেরের দল বই লিখে ফেলছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা তো চাঁদেই যাই নাই। নাউজুবিল্লাহ বলে। আমার কথা এদিক দিয়ে, আমার কথা শুনতেছেন ভাই?
যার কপালে হেদায়েত নাই, হাজার নিদর্শন দেখলো সে মুসলমান। আবু জেহেল হয়েছে? আমার ভাইয়েরা, কাফেররা নিদর্শন দেখতে চেয়েছে, ওরা যা চেয়েছে সব দেখানো হয় না, এই কারণ আল্লাহ জানেন নিদর্শন দেখলো তারা হেদায়েত আনবে না, ঈমান আনবে না। তার সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ রসুল চাঁদকে 2 টুকরা করেছেন। নিজ চোখে দেখার পর আবু জেহেল ও মক্কার অনেক কুরাইশরা ঈমান আনে নাই। কেন আনে নাই সেই তথ্যটা আল্লাহ দিলেন। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা নিদর্শন দেখতে চায়, নিদর্শন দেখলে তো ঈমান আনবে না। আপনি বলে দেন আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত দিয়া মানজিলে মাকসুদে পৌঁছায় দেন। এই কথাটা বুঝছেন? কথা বলেন তো, বুঝলে আর বলবো কি? বুঝেন নাই তো, বুঝতে তো হবে। প্রথম কথা, শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। তো নাস্তিকরা বলতে পারে আল্লাহ নিজেই যদি পথভ্রষ্ট করে দেন তা আমরা হেদায়েত পাবো কেমন করে? প্রশ্ন আসে না? না, দায়টা আল্লাহর দিকে দেওয়া যাবে না। এটার তাফসীর হচ্ছে, আল্লাহ যখন কারো উপর নারাজ হন রহমত থেকে সরায় দেন, যখন রহমত থেকে সে সরে যায় তখন সে আর হেদায়েতের উপর থাকতে পারে না, পথভ্রষ্ট হয়ে যায়। আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে অগ্রগামী হয় আল্লাহ তারে রহমতের কোলে টেনে নেন, হেদায়েত করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় দেন। ইমাম বাইজাবি বলেন হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, এটা সত্যের পথ, এটা হকের পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হেদায়েত করে বান্দাকে গন্তব্যে পৌঁছায় দেওয়া। প্রথমটার কাজ কোরআনের, আর দ্বিতীয়টা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। প্রথমটা কে করে? কোরআন পথ দেখায়, এটা সত্যের পথ। কিন্তু সেই পথে কে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন? সুবহানাল্লাহ বলবেন। ইরাতুত তারিক, হকের পথ দেখাবার জন্যে আল্লাহর পক্ষ থেকে 1 2 জন নয়, লাখের উপর পয়গম্বর এসেছেন। সবার শেষে এসেছেন আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1500 বছর আগে তিনি মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত পথ দেখায় দিয়েছেন, আর উম্মতের জন্য 30 পারা কোরআন রেখে গেলেন। কিয়ামত তক এই কোরআন মানুষকে সেই হকের পথ দেখাতেই থাকবে। সুবহান। এটা হচ্ছে ইরাতুত তারিক, পথ দেখায় দেওয়া। কিন্তু বড় কথা হচ্ছে হেদায়েতের পথ চিনতে পারলেই হেদায়েত পাওয়া যায় না। ওটা কার হাতে? ওটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, বান্দাকে হেদায়েত করে গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার খুব কষ্ট হচ্ছে মাইকের জন্য, এটা সাউন্ড নাই। আমার রাতেও প্রোগ্রাম আছে, তো এখনই যদি কাইট হয়ে যায় তো রাত চলবে কেমনে? মহা মুশকিল না? মাইক পেন একটু আওয়াজটা বাড়ানো যায় কিনা দেখো। প্রিয় বন্ধুগণ, আবার বাড়াতে যে নষ্ট করো না, একটু বাড়াও, শুধু পিছনে হরেনের আওয়াজ। ও মিয়া, তুমি কই যাও মাইক ঠিক করতে? হ্যাঁ, মাহফিলের মাঝখানে বসে আবার উঠো। কষ্ট হচ্ছে? আমি কি মেসেজ দিতে চাচ্ছি তা বুঝতেছেন? হেদায়েত কয় প্রকার? সত্যের পথ চিনলেই সত্য গ্রহণ করা যায় না, হকের পথ চিনলেই হকের পথে চলা যায় না। আমি 2টা দৃষ্টান্ত দিই, কথা বলে না। মক্কার কুরাইশদের মধ্যে সবচেয়ে জঘন্য কাফের ছিল আবু জাহেল, ঠিক না? মুসলমান কত আজে বাজে নাম রাখে সন্তানের, সেন্টু, বল্টু, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এসব নামও রাখে।
কিন্তু ভুলেও কোনো মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে শুনছো? এটা এটা মানুষ ঘৃণা করে। কি করে? এইরকম এক নিকৃষ্ট কাফির ছিল আবু জেহেল। কথা বুঝতে পারছেন? নিকৃষ্ট কাফির ছিল আবু জেহেল। এ আবু জেহেল তার ঘনিষ্ঠ বন্ধু ছিল আখনাস বিন শরীক। কি নাম? আখনাস বিন শরীক। এই আখনাস বিন শরীক ছিল কুরাইশ কাফেরদের বুদ্ধিজীবী। এখন আছে না দেশে বুদ্ধিজীবী? বিগত 16 বছর আমরা দেখছি ফেসিবাদের সময় নাস্তিক বুদ্ধিজীবী, আর এখন দেখি আস্তিক বুদ্ধিজীবী, কিন্তু মুসলমান না। এর মধ্যে একটা হচ্ছে দেখতে ব্রাহ্মণের মতো দেখা যায়, ফরহাদ মজার। দেখছেন? এই নাকি বুদ্ধিজীবী। আমি জানি না এত নোংরা মানুষের শরীরে মশা মাছি বসে কিনা। এত লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, এত চওড়া সালোয়ার, ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় একটা টুপি, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এ হচ্ছে বাংলাদেশে এখন বর্তমান সরকারের বড় বুদ্ধিজীবী। পক্ষ নিছে বাউলদের, আলেমদেরকে থ্রেট করে যে আলেমদেরকে দেখে নেবে। আমিও বলে দিছি, ফরহাদ বাড়াবাড়ি করো না। একবার যদি মুসলমান ক্ষেপে রাজপথে নামে, কোদাল দিয়া তোমার দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে। ইসলামের শত্রুরা ডক্টর আব্দুল্লাহ আব্বাসী সাহেব, মারকাজুস সুন্নাহ দরবার শরীফ আশকারা পেয়ে গেছে। আল্লাহর শানে কি বেয়াদবি করছে শুনছেন বাউল? এত বড় বেয়াদবি খোদার কসম আমি মুখে উচ্চারণ করতে পারবো না। কুখ্যাত বাউল নামের ফাউল, এটা এখন জেলে আছে। ফাঁসি হয়েছে? ফাঁসি চান? ফাঁসি তো হয় নাই, গ্রেফতার করছে। তাতেই ফরহাদ মজহার ও বামপন্থীরা খেপে গেছে। আলেমরা পায়ে পাড়া দিয়ে লাগে নাই। এমন হতো বাউলরা গান করতেছে, আলেমরা যে ভেঙ্গে দিচ্ছে, তাইলে একটা কথা ছিল। কিন্তু ভণ্ড বাউল আমার আল্লাহর শানে জঘন্য বেয়াদবি করছে, সেজন্য তো আলেমরা মাঠে নামছে। এখন তার অনুসারী বাউলরা আলেমদের বিপক্ষে গেছে তো আল্লাহর বিপক্ষে। সে বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার। এটা কোন নাম্বারের মুসলমান না, এটা হচ্ছে লালনের ধর্মে বিশ্বাসী। তার ধর্মে বিশ্বাস, শরীয়ত মানে না। রাসূলুল্লাহ শরীয়ত অস্বীকারী মুসলমান না কাফের? আমি তো কথায় কথায় এই জন্যই কাফের বলি। কথায় কথায় কাফের হইলে তো কথায় কথায় কাফের বলতেই হবে। তারপরে এই অবস্থা। বাকি মৌলবীগুলো যে চুপ, বাকি মৌলবীগুলো চুপ, সব চুপচাপ বসে আছে, আর কথা নাই। তাহলে বিগত সরকারের আমলে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন ফরজ ছিল, আর এখন আর ফরজ না। এখন ওনারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখতেছে। কি দেখে? ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে। শাহরিয়ার কবির ছিল ভারতের রয়ের এজেন্ট। আমার কাছে সে পরাজিত হয়েছে, দেখছেন না? আছে জেলে। আর এই ফরহাদ মজহার, সেও হচ্ছে বুদ্ধিজীবী, আমেরিকার সিআইএর এজেন্ট। বাংলাদেশে ভারতের দালালও চলবে না, যুক্তরাষ্ট্রের দালালিও চলবে না বাংলাদেশে। সাবধান। এটাই আমাদের ন্যারেটিভ, এটাই আমাদের স্লোগান। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কোন বেদিন রাষ্ট্রের দাবিদারি করবে না। যারাই বেদিনের দালালি করবে তাদের ক্ষমতায়ও যেতে দেওয়া হবে না। বাংলাদেশ ধ্বংস করছে বুদ্ধিজীবীরা। ওদের নিজের বুদ্ধিতে চলে না, যা ইনস্টল করে দেয় ওইভাবে চলে। মাথায় যা কি করে দেয়, ইনস্টল করে দেয়, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। মক্কার কুরাইশদের বড় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। একদিন সে আবু জেহেলকে এসে বলল,
আবু জাহেলকে এসে আখনাস বিন শারিক বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিবুন। ওরে আবু জাহেল, একটা কথা জিজ্ঞেস করব তোমারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাকে তুমি সত্য বলবা। ফাইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুক ইয়াসমাউ কালামানা। এখানে তুমি আর আমি ছাড়া কুরাইশের কেউ নাই যে আমাদের কথা শুনবে। সত্য করে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্যবাদী? আবু জেহেল যে জবাব দিছে, কি শুনলে মুসলমান অবাক হয়ে যাবেন। কুখ্যাত আবু জেহেল জবাব দিল, ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহা সত্যবাদী। কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথাও বলেন নাই। ঈমান আনছে, মহাসত্য কি চিনছে? ঈমান। কারণ হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে সত্য পথ দেখানো, আরেকটা হচ্ছে সত্যের পথে চালানো। চালান কে? দেখায় কোরআন। দেখায় কে? ইসলামের পথ দেখায় কে? জান্নাতের পথ, সত্যের পথ, ওই পথে চালায় কে? সুবহানাল্লাহ। আমার বক্তব্য বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আরেকটা দৃষ্টান্ত দিব। আপনার কষ্ট হচ্ছে না? আমিও কিন্তু দুপুরে ভাতটা খেয়ে আসি নাই, আর নামার পরে যে খেতে যাব আপনারা ঠকবেন। কেন ঠকবেন? আমি খেতে গেলে 1 ঘন্টা যাবে। আমি জানি আমার ভাইরা বন্ধুরা আমার জন্য বিশাল আয়োজন করে, অনেক টাকা বাজার করে, কিন্তু আমি খাই না। খেতে গেলে 1 ঘন্টা চলে যায়, তখন তো আধা ঘন্টা কথা বলতে পারবো না। আমি চাই যত সময় বেশি আমার ভাইদেরকে দেওয়া যায়। প্রিয় বন্ধুরা শুনতেছেন? আরেকটা দৃষ্টান্ত দিই। সহিহ আল বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950, বুখারী শরীফের হাদিস। আপনারা জানেন মক্কায় এক কাফের ছিল, তার নাম ছিল উমাইয়া ইবনু খালাফ। তার উপাধি ছিল আবু সাফওয়ান। এই কুখ্যাত শয়তানটাই হযরত বেলালকে তিল তিল করে ধ্বংস করতে চাইছে, কষ্ট দিত, নির্যাতন করত। হযরত বেলালকে কি নির্মম নির্যাতন করেছে আপনারা জানেন। বাবলা গাছের কাটা দিয়া তৈরি টুপি তার মাথায় দেওয়া হয়েছে, রক্তে ভেসে গেছে বেলালের দেহ। খেজুর গাছের পাকানো রশি গলার মধ্যে পেঁচায়া পাহাড় থেকে টেনে নামাইছে। পাহাড়ি কাটা ঢুকে বেলালের গোশত ছিন্ন হয়ে গেছে। কাপড় চোপড় খুলে বেলালকে মরুভূমির মধ্যে জ্বলন্ত অঙ্গার বিছায় শোয়াই দিছে। বিশাল এক পাথর বেলালের সিনায় রেখে দিছে। বেলাল বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরলে আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা উঠায় বলে, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আরবের কবি কাব্যের ভাষায় হযরত বেলালের বক্তব্য তুলে ধরেছেন। হযরত বেলাল উমাইয়াকে বলতে চেয়েছেন, লাকাল জিসমুল লাতীমুল লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, তুমি আমার মনিব, আমার দেহের মালিক, তুমি যা খুশি তা করো, আমি কিছুই বলবো না। কিন্তু মনের গভীরে যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, আল্লাহর কসম সেখানে তুমি হাত দিতে পারো না। সুবহানাল্লাহ। এই কুখ্যাত উমাইয়া ইবনে খালাফ, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড।
ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, বড় নেতা। নেতার সাথে পাতি নেতা থাকে, কথা বল। এখন দেখেন না সব জায়গায় মোটর শোভাযাত্রা, কথা বল। নেতার অভাব নেই দেশে। জীবনে নাম শুনি না এমন লোক নেতা। কে যাচ্ছে চিনবেন না হুজুর, বড় নেতা হকি স্টিক বল্টু। তো পিছে কারা বলে এরা হচ্ছে উপনেতা, পাতি নেতা, সাথী নেতা। কুরাইশদের বড় নেতা ছিল ফার্স্ট ইন কমান্ড আবু জেহেল, সেকেন্ড ইন কমান্ড ছিল উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়া ইবনে খালাফের সাথে বন্ধুত্ব ছিল রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআযের। হিজরতের পরে মক্কা বিজয়ের আগে উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা মুনাওয়ারা যেত, সাদের বাড়িতে উঠত। আর রাসূলুল্লাহর সাহাবী সাদ যখন মক্কা মুকাররমা আসতো, উমাইয়ার বাড়িতে উঠত। তো হিজরতের পর মক্কার কুরাইশ শত শত্রু মুসলমানের, সাদ বিন মুআজ আসছেন উমরা করতে, এসে উঠছেন তার বন্ধু উমাইয়ার বাড়িতে। উমাইয়াকে বলল, বন্ধু উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি একটা খালি সময় দেখো যখন কাবার চত্বরে কেউ থাকবে না, আমি চুপচাপ তওয়াফ করে মদিনা মুনাওয়ারা চলে যাব। কারণ আবু জেহেল দেখলে তো সমস্যা, কথা বুঝলেন না? ঠিক দুপুরবেলা রোদ তো, উমাইয়া ঠিক দুপুরবেলা তাকে নিয়ে আসছে কাবার চত্বরে, যে কেউ থাকবে না। এসে দেখে শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জেহেল তো রাসূলুল্লাহর সাহাবীকে দেখেই রাগে অগ্নিশর্মা। সে উমাইয়া ইবনে খালাফকে বলল, ইয়া আবা সাফওয়ান মান হাযা মাক। তোমার সাথে এই লোককে চিনে তারপর জিজ্ঞেস করে কে? বলে রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজ মদিনা মুনাওয়ারা থেকে এসেছে উমরা করতে। বলে যদি তোমার সাথে সে না থাকতো, এত সাহস দেখাইছে সে, কিভাবে সুস্থ দেহে মদিনা মুনাওয়ারা ফিরে যায় আমি দেখতাম। আহা মুসলমান, যার ঈমান আছে অন্তরে, তার অন্তরটা আকাশের চেয়ে বিস্তৃত, পুরাটাই সাহস। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আবু জেহেলকে একটা ধমক দিয়ে বললেন, আবু জেহেল, আমাকে তুমি যদি সামান্যতম আঘাত করতা, তুমি কেমন করে মদিনা মুনাওয়ারার পথ ধরে শাম দেশে ব্যবসা করতে যাও আমিও দেখে নিতাম। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে যে ভয় পায় কাউরে ভয় পায় না। আল্লাহ ছাড়া কারো সামনে তার মাথা নত করতে হয় না। আর যে আল্লাহকে ভয় পায় না, ও ভয় পায় বুলেটকে, বোমাকে, ফাঁসিকে, মৃত্যুকে, সাপকে, এমনকি ব্যাং দেখলেও লাভ দেয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই, সব ভয় তার ভিতরে। আর যে শুধু আল্লাহরে ভয় পায়, তার অন্তরে কোনো ভয় থাকে না। কারণ ও তো মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মাঠে নামে। সুবহানাল্লাহ বলবেন। ভয় আছে? সুবহান। আমরা বলি ঠিক, আমল নাই, ঠিক কিনা? এখন সাদ বিন মুআজ তো উমাইয়ার বন্ধু, কিন্তু আবু জেহেল তো নেতা, নেতারে ধমক দিছে, তার খারাপ লাগছে। সে বলল, লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। সাদ, মক্কা উপত্যকার নেতা আবু জেহেলের সাথে তুমি মোটা গলায় কথা বলো না। হযরত সাদ আস্তে করে বললেন, উমাইয়া, নেতা নিয়া পড়ে আসো, নিজের খবর জানো? বলে, আমার আবার কি খবর? সাদ বললেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম তোমাকে হত্যা করবেন। রাসূলুল্লাহ যা বলতেন মহাসত্য, এই কথাটা কাফেররা জানতো। সঙ্গে সঙ্গে উমাইয়া বলল, আমাকে হত্যা করা হবে মক্কায় না অন্য কোনো জায়গায়। বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি, কাফেররা ঈমান আনে নাই, কিন্তু এইটা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা মহাসত্য।
তার কোনো ব্যতিক্রম। এখন সে এই কথা শুনে আর কিছু মনে আছে? নেতা আর বন্ধু দুইটারে বাদ দিয়ে এক দৌড় দিছে বাড়িতে। দাও, বাড়িতে যে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? মানুষ বিপদে পড়লে মুমিন ডাকে আল্লাহকে, আর সাধারণ মানুষ যার ঈমান নাই ও ডাকে মা গো, আর কিছু মানুষ ডাকে বউরে। কথা বলেন ঠিক না? তো ডাক দিছে, সাফওয়ানের মা তুমি কই? বলে এই তো আমি দৌড়ে আসছে। বলে শুনছো? বলে কি শুনছি? বলে আমার বন্ধু সাদ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম আমাকে হত্যা করবে। স্ত্রী পাল্টা প্রশ্ন করছে, মক্কায় না অন্য জায়গায়? বলে এইটা বলে নাই। আল্লাহর হাবিবের কথাকে কি পরিমাণ বিশ্বাস করছে উমাইয়া ইবনে খালাফের মতো কাফের। সে তার বউকে বলল, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, তোমারে সাক্ষ্য রেখে বলছি আল্লাহর কসম আমি আর কোনোদিন মক্কার বাইরে যাব না। তার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব যা বলেছেন তা ঘটবেই ঘটবে, তার ব্যতিক্রম হয় নাই। কিছুদিন পর শুরু হলো বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যে সৈন্য রিক্রুট করতেছে, গেছে উমাইয়ার কাছে, যে বলে বন্ধু বদরে যাব। কেন? কই যুদ্ধ করতে। আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না। তা আবু জেহেল তো ছিল দুষ্ট নেতা। কি ছিল? যে নেতাগুলো দুষ্ট হয় তারা আবার কর্মীরে তৈলমর্দন করতে পারে পামপট্টি দিয়া। আহা, দেখেন না নির্বাচন আসছে, এখন নেতারা আসবে, আপনাদের কত তেল দিবে। ভাই সব আমি আপনাদেরই কলিজার টুকরা সন্তান, একবার সুযোগ দেন। পুকুর গুলো ভরে দিব মাছে, গোলাগুলো ধানে, সোনার চামচে রূপার বাটিতে 3 বেলা দুধ ভাত খাবেন। ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় জনগণ ছাই ভাতও পায় না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? সবাই না, কিছু তো ভালো আছে, ঠিক না? আমাদের এই ভালোগুলো বাছাই করতে হবে। সব যে খারাপ তা না, এর মধ্যে কিছু ভালো আছে। আমি খেলাফায় বিশ্বাসী, ডেমোক্রেসিতে বিশ্বাসী না। আপনারা যারা ডেমোক্রেসি বিশ্বাস করেন আপনাদেরকে অনুরোধ থাকবে অন্তত নেতা নির্বাচনে একটা জিনিস দেখবেন, আপনি যাকে ভোট দিচ্ছেন তার ঈমান আছে কিনা, 2 সে চরিত্রবান কিনা, 3 সে নামাজ পড়ে কিনা, 4 সে হালাল কামাই করে কিনা। সারা দেশের মানুষ এই কোয়ালিটি, এই ক্রাইটেরিয়া দেখে যদি নেতা নির্বাচন করে তাহলে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র না হলেও ইসলামী সমাজ হয়ে যাবে। বলেন তো রাষ্ট্র বড় না সমাজ বড়? কোনটা বড়? রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা এই প্রজন্ম যদি ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে। আমরাই সমস্যা, ভোটাররাই সমস্যা। এসব বিক্রি হয়ে যায় নির্বাচনের রাতে। এসব কি হয়? কম দরে। আরে ভাই, কোরবানির সময় একটা বড় মাপের খাসির দাম হয় 30,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় শুধু 1,000 টাকা। এত সস্তায় যেই দেশের ভোটাররা বিক্রি হয়, ডক্টর ইউনূস কিয়ামত তক সংস্কার করে ওই দেশ ঠিক করতে পারবে না। পারছে? গেছে না 15 মাস? 9 মাস ঐক্য মৈত্য কমিশনে বসছে। কয় মাস? 9 মাস। 54 লাখ টাকার চা বিস্কুট খাইছে। কত লাখ টাকা? 54 লাখ। খানার খরচ 54 লাখ টাকা। কি খাইছে? এটা কি চাউল ডাউল খাইছে না রূপা সোনা খাইছে? নাস্তা খাইছে, খানা খাইছে। 54 লাখ টাকা। গরিব দেশ, যেই দেশের 60% মানুষ টপ মোস্ট পুয়ারেস্ট, পুয়ার না পুয়ারেস্ট, চরম দারিদ্র, সেই দেশে একটা কমিশনে
9 মাসে 54 লাখ টাকার খানা খাওয়া, এটাও একটা ফেসিবাদ ও স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু। তারপর দেশ ঠিক হয়ে গেছে? চুরি আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, খুন খারাপি আছে। আগে মানুষ ঠিক করেন। ব্যক্তি যখন ভালো হবে, পরিবার ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে অবশ্যই রাষ্ট্র ভালো হবে। ঐকমত্য কমিশন দিয়া সংস্কার করা যাবে না, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া প্রতিটি মানুষের হৃদয়কে সংস্কার করেন, সারা রাষ্ট্র, দেশ ও সমাজ ভালো হয়ে যাবে। মৌলিক জায়গায় হাত দিতে হবে। সেজন্য আমাদের লাগবে একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন সুন্নাহ শিক্ষাও থাকবে, বিজ্ঞান প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, কসমোলজি, বোটানি, থিওলজি সব থাকবে। ঠিক না? আমরা তখন ভালো মানুষ পাবো। আমরা তখন দেখব যারা ডিসি, এসপি, আমলা, কামলা, কর্মকর্তা, টিওনো, ইউনো, একদিকে ভালো অফিসার, আরেকদিকে ভালো মুসলমান। ঘুষ থাকবে? কথা বলে না। চুরি, দুর্নীতি, সমস্যাটা আমাদের মধ্যে। আমরা সংস্কার করলে সব ঠিক। আল্লাহ কবুল করুন। কথা শুনতেছেন? এখন উমাইয়া ইবনে খালাফ আবু জেহেলে তারে পামপট্টি দিয়ে রাজি করায় নিছে, সে যুদ্ধে যাবে। আবু জেহেল যাওয়ার পর তার বউ দৌড়ে এসে বলল, তুমি কি ভুলে গেছো সাদ কি বলে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে। তো বউরে বলতেছে, আবু জেহেল তো শয়তান মানুষ, ওর একটা বুঝ দিছি, আমি বের হব, আবার একটা বাহানা করে চলে আসবো। আমার ভাইরা হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া ইবনে খালাফ বদর যুদ্ধে বের হবার পর আর ফিরতে পারে নাই। যে বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে, হাদিস সাক্ষ্য দেয়, ফাকাদ্দারাল্লাহু কাতলা ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজ্জিন হযরতে বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফের মৃত্যু নির্ধারণ করেছে। আমি কি বুঝাতে চাইলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা মহাসত্য। এই বিশ্বাসটা আবু জাহেলের ছিল কিনা? উমাইয়ার ছিল কিনা? বাকি কাফেরদের ছিল কিনা? মদিনা মুনাওয়ারার সব ইহুদিদের ছিল কিনা? ঈমান সবাই। হেদায়েত কার হাতে? কয় প্রকার? একটা ইরাতুত তারিক আর একটা ইসালিলাল মাতলুব। আল্লাহ সেটাই বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আদর করে কাদেরকে হেদায়েত দিয়া মানজিলে মাকসুদে পৌঁছায়, এদের পরিচয় লাগবে না? কথা বলেন, নাইলে আমার বিষয়টা পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়, আল্লাহ তাদেরকে পথ দেখায়া হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। এখন তো আবার প্রশ্ন আসে, যারা ঈমান আনছে তারা তো হেদায়েত পাইছে, আবার আল্লাহ পথ দেখাবেন কেন? প্রশ্ন আসে না? দেখেন, ঈমান আনার পর সবার ইয়াকিন সমান হয় না। এখানে হেদায়েতের অর্থ যে ঈমান আনার পর বিনয়ের সাথে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করার জন্য অন্তরের ইয়াকিনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তুমি কোথায় যাচ্ছ এখন স্টেজ থেকে? হ্যাঁ, কি দরকার? কেউ ডাকে নাকি? আমার তো ডিস্টার্ব হয়। দরকার না থাকলে বসে থাকো। টাইম কত এখন? ইয়া আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে, পুরা 1 ঘন্টা হয়ে গেছে। তা আমার তো ঘড়ি নাই, তোমরা একটা আওয়াজ দিবা না? চালাক মানুষ।
ঘন্টা থাকতে না পারলেও 4টার 2-1 মিনিট আগে উঠে যাব ইনশাআল্লাহ। কারণ 3:45 আজান, আজানের পর তো আর দেরি করা যায় না। আমরা চলতে থাকি, মাথাটাও নড়বে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে হেদায়েতের অর্থ ঈমান আনার পরে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের ইয়াকিনকে আল্লাহ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, আর ইয়াকিনটা বাড়ে তাদের আল্লাহর জিকিরের মাধ্যমে। এখন জিকির কোনটা এটা তো বুঝতে হবে। আমরা জিকির বুঝি না বাঙালি। সকাল সন্ধ্যার জিকির করা নফল, কাবাগার তোয়াফ করাও জিকির, কিন্তু সেটা ফরজ হাজিদের জন্য। সাফা মারওয়ায় সাই করা জিকির, সেটা ওয়াজিব। মসজিদে আজান সেটাও জিকির, কিন্তু সুন্নতে মুআক্কাদা। আবার 5 ওয়াক্ত নামাজ সেটাও জিকির, কিন্তু 5 বার ফরজ। পার্থক্য আছে না? সকাল সন্ধ্যার জিকির কি? নফল। কাবাগর তোয়াফ করা ফরজ, তোয়াফে জিয়ারত এটা ফরজ। সাফা মারওয়ায় দৌড়ানো কি? জিকির, কিন্তু ওয়াজিব। 5 ওয়াক্ত আজান কি? জিকির, কিন্তু সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজ কি? জিকির, কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। হুকুমে পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ নামাজকে সবচেয়ে বড় জিকির বলেছেন। এখন আপনি সকাল সন্ধ্যার জিকির করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আল্লাহ কবুল করবেন? ফরজ জিকির নাই, ফরজ জিকির নাই। আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যার জিকিরটা জিকির, দরুদ সালাম পড়া জিকির, তোয়াফ করা জিকির, সাই করা জিকির, আজান দেওয়া জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ওয়াজ করা জিকির, ওয়াজ শোনা জিকির। কোরআনটাও আল্লাহর পক্ষ থেকে জিকির, বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে এমন জিকির যা ফরজ, কোরআন হচ্ছে এমন জিকির যা ঈমান। সকাল সন্ধ্যার জিকির করবেন না, আপনার বদকিসমত। নামাজের জিকির করবেন না, আপনি ফাসিক। আর কোরআন হচ্ছে এমন জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষর অস্বীকার করলে আপনি মুসলমানই থাকবেন না। থাকবেন? কোরআনকে আল্লাহ কি বলছেন? জিকির। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল। এই জিকির কি? নামাজ, তাসবিহ, কোরআন, এটাও জিকির। এটাও কি? বাউলরা জিকির করে মুখে, কিন্তু বড় জিকির কোরআন বিশ্বাস করে না। এগুলো বাউল না ফাউল? মুসলমানই তো না, এগুলো জিন্দিক। জিন্দিক এরা লালনের ধর্ম বিশ্বাস করে, নাম রাখছে শুধু মুসলমানের, আসলে এরা কোন নাম্বারের মুসলমান না, মুনাফিক, জিন্দিক, ইসলামের শত্রু। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, এই কোরআন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন আমি তারে হাসর ময়দানে অন্ধ করে উঠাবো। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আমার রব, আমার তো দুনিয়ায় দৃষ্টি ছিল, অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলবেন, রে বান্দা, আমার জিকির, আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল, তুমি ভুলেছিলা, আজকে আমি আল্লাহ তোমারে ভুলে রইলাম। আল্লাহ যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ,
আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়, এই জিকির সকাল সন্ধ্যার জিকির না, এই জিকির হচ্ছে 30 পারা কোরআন। অর্থাৎ ব্যক্তি যত কোরআন পড়বে, আমল করবে, তার ইয়াকিন তত বাড়তে থাকবে। ইয়াকিন ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন হবে। এক সময় তার সিনাটা খুলে যাবে। মুমিনের সিনা এত প্রশস্ত হবে, আল্লাহর আকাশও এত প্রশস্ত। এটা ইয়াকিন। এটা কি? জাওয়ালুশ শাক। অন্তর কখন অস্থির হয়? যখন অন্তর কোনো সিদ্ধান্ত পায় না। অন্তরকে বলে কল্ব। কি বলা হয়? কল্ব। কেন কল্ব বলা হয় প্রশ্ন আসে না? সুন্নিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। অন্তরটা এক জায়গায় থাকে না, ঘোরাঘুরি করে, এজন্য এটাকে বলা হয় কি? কল্ব। উচ্চারণ ভুল করেন না, কাল্ব না, কাল্ব মানে কুত্তা। উচ্চারণ কি হবে? কল্ব। অনেক আলেমও দেখি ভুল উচ্চারণ করে, বলে কাল্ব ঠিক করতে হবে। কাল্ব মানে কি? উচ্চারণ কি কাল্ব হবে না কল্ব? এই উচ্চারণ ঠিক করতে হবে। এই অন্তরটা অস্থির থাকে, এদিক সেদিক ঘুরে। যখন অন্তরের দৃষ্টি থাকে মওজুদাত, পৃথিবীর দিকে, আর যখন আল্লাহর জিকিরে অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়, তখন অন্তরে আর অস্থিরতা থাকে না, এটা একদিক থাকে আল্লাহর দিকে। তখন অন্তর প্রশান্ত হয়ে যায়। শুধুমাত্র আল্লাহর জিকির কোরআনের মাধ্যমেই অন্তরকে আল্লাহমুখী করা যায়, অন্তরের ভিতর ইয়াকিনকে বৃদ্ধি করা যায়। আল্লাহ তখন ওইসব বান্দার ইয়াকিনকে চূড়ান্ত করে অন্তরে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড ঢেলে দেন। তখন ইমানের কোনো বিষয়ে তার আর সন্দেহ